তালিকা বা আত্মবলিদানের তালিকা অনেক লম্বা। 2007 সালে আজকের দিনে 3 জন মারা গেছিলেন বা হত্যা করা হয়েছিল। পরবর্তীকালে 2010 সালে তৎকালীন জনপ্রিয় প্রধান নিশিকান্ত মণ্ডলকে বর্বরচিত হত্যার মধ্য দিয়ে প্রায় 41 জনকে নন্দীগ্রামের ভূমি মাটি রক্ষা করার জন্য আত্মবলিদান দিতে হয়েছে। আমি কখনো এই কর্মসূচিকে রাজনীতিকরণ করিনি, ভবিষ্যতেও করব না। আমি এই কর্মসূচিতে শহীদ পরিবারদেরকে উপস্থিত করাই, আহতদেরকে উপস্থিত করাই এবং বিশেষ করে আন্দোলনের পীঠস্থান তীর্থভূমি সোনাচূড়া জনগণকে আহ্বান করি। যেহেতু 7ই জানুয়ারি থাকে, প্রবল শীত থাকে, কুয়াশা থাকে, 2021-এর পর থেকে 2টো প্রোগ্রাম হয়। পুলিশ বাবু পার করেগা, তারা শাসক দলের লোকদের বলে এর আগে করবে, আপনারা 6:15 করে আসুন। অনেক পরিযায়ী লোকজন আসেন যারা আগে আসেননি, আন্দোলনে ছিলেন না। বক্তৃতা করতে গিয়ে শুধু শুভেন্দু 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 শুভেন্দু। শহীদ অর্পণ করতে এসেছিল না শুভেন্দু অধিকারীকে স্মরণ করতে এসেছিল। কেউ তো আবার ভুলে শুভেন্দু অধিকারী জিন্দাবাদও বলে ফেলছেন দেখছি। আর একটা জাহাজ বাড়ির মালিক, সে একটু আগে বড় বড় কথা বলে। আপনার কি দশা হবে আপনি জানেন। আমি কোনোদিন মঞ্চে কোন নেতার ছবি লাগাই না, আমার ছবিও থাকে না। এবারে ওই ছিন্নমূল যাদের এবছর শেষ প্রোগ্রাম, পরের বছর আর প্রোগ্রাম করতে পারবে না, তারা একদিকে পিসির আর একদিকে ভাইপোর ছবি লাগিয়েছে। আমি যদি মিথ্যা বলে তাকে গিয়ে দেখে আসি। এই প্রথমবার খালি নেতাদের দশা আমি দেখছি। না চিনে নন্দীগ্রাম, না জানে অতীতের কথা। তাই আজকে এদের সম্পর্কে বেশি খরচ না করাই ভালো। আমি পলাশগিরি সহ আমার প্রায় 30-31টি শহীদ পরিবার এখানে এসেছেন, তাদেরকে নতমস্তকে প্রণাম নিবেদন করি। হৈমবতী হালদার সহ গুলিবিদ্ধ বহু আহত ব্যক্তিবর্গ কষ্টের মধ্যে আজকে আমাদের কাছে এসেছেন, আমি তাদেরকে প্রণাম করি। এত সকালবেলা সহস্রাধিকেরও বেশি গ্রামবাসী এসেছেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সোনাচূড়ার প্রধান, কালীচরণপুরের প্রধান, খেজুরির প্রধান এবং পঞ্চায়েত ব্যবস্থার সঙ্গে যুক্ত আমার সাথীরা অনেকেই আছেন। কর্মাধ্যক্ষ সঞ্চালক দেবাশিস ভাই, সাহেব ভাই, আন্দোলনের নেতা স্বদেশ অধিকারী ভাই ভিক্টর, সর্বোপরি সভাপতি শ্যামল সাউ সহ আমার সাথী বটকৃষ্ণ সহ ওপারের খেজুরির পবিত্র সহ অনেকেই আছেন। প্রত্যেককে আমি যথাযথ স্থানে সম্মান জানাই। আপনারা জানেন এই বর্ষতা বিরোধী সংগ্রাম কৃষি জমি রক্ষার সংগ্রাম ছিল। সর্বস্তরের মানুষ কালো পতাকা নিয়ে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি গঠন করে আন্দোলন করেছিল। আমাদের অভিজিৎ ভাই, অশোক করমদেরও দেখছি, এদেরকেও ধন্যবাদ জানাই। তা আমাদের এই আন্দোলনের ইতিহাস আপনারা জানেন। আমরা প্রত্যেক বছর ভরত মন্ডল, বিশ্বজিৎ মাইতি, শেখ সেলিমকে স্মরণ করি। 14ই মার্চ আবার আসবে, সেদিনকে রতন দাস, গোবিন্দ দাস, জয়দেব দাসদেরকে আমরা স্মরণ করব। সুপ্রিয়া জানা বাসন্তীকরকে স্মরণ করব, ইন্দ্রাদুল ইমাদুলকে স্মরণ করব, উত্তম পাল, সুব্রত সামন্তদের স্মরণ করব।
আমাদের প্রলয়গিরিদের স্মরণ করব। এইভাবে আমাদের 10ই নভেম্বর আবার শ্যামলী মান্না, রেজাউল করিম, আদিত্য বেরা, রবীন দাস, সত্যেন গোল, হরেন প্রামাণিক, লক্ষ্মীকান্ত গিরি, আমরা এদেরকে স্মরণ করব। এই নন্দীগ্রামে জমি রক্ষা করার ক্ষেত্রে এদের আত্মবলিদান আমরা কোনোদিন ভুলতে পারি না। আপাবর মানুষ সংঘবদ্ধ হয়ে এই আন্দোলন এবং পরবর্তীকালে জনগণের বিজয়, তার মধ্য দিয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর আমাদের সম্মিলিতভাবে থাকতে হবে, কারণ এখনো যারা আত্মবলিদান দিয়েছেন তারা 100% তাদের অধিকারও পাননি, ন্যায্য বিচারও পাননি। তাদের সন্তান সন্ততিদের কর্মসংস্থান সহ তাদের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো কিন্তু অনেকেরই হয়েছে, কিন্তু সম্পূর্ণ হয়নি। স্বাভাবিকভাবে আমাদের এই লড়াই একটি ক্রমান্বয়ে যে লড়াই, ধাপে ধাপে লড়াই, অনেক দিনের লড়াই, ধৈর্য এবং সহ্য দুটো করে আমরা এগিয়েছি। আগামী দিনে নিশ্চয়ই যে কথা দেবাশিস ভাই বলছিল, প্রকৃত পরিবর্তন, সেই প্রকৃত পরিবর্তন এলে এই পরিবারগুলি, সামগ্রিকভাবে এলাকার মানুষ তারা শান্তি পাবে, তারা খুশি হবে। একটু আগে আমাকে একজন সাংবাদিক একটা ক্লিপ পাঠিয়েছে, একজন দাবি করছেন যে শহীদ মিনার সব নাকি ওরা টাকা দিয়েছে, আমি সব সম্পত্তি বানিয়ে নিয়েছি। আমি এখানে একদিনও এসে রাত্রি যাপন করি না, এখানে আরাম করতে আমি আসছি না। আমি ট্রাস্ট বানিয়ে দিয়েছি এবং আন্দোলনের নেতা, আজকে এসিসিআই পার্টির নেতা নন্দ পাত্র মহোদয়, তিনি পুরোটা দেখভাল করেন। তার সঙ্গে আমার রাজনৈতিক বিরোধ, মতাদর্শের বিরোধ। এই যে সমস্ত প্যান্ডেল, মাইক, লাইট ব্যবস্থাপনা গতকাল নন্দতা থেকে করে দিয়ে গেছে। তার রাজনৈতিক বাধ্যবাধকতা আছে, আমারও তার সঙ্গে রাজনৈতিক মতাদর্শগত বিরোধ রয়েছে। এরা জানে না, এরা নিজেদের আখের গুছিয়েছে। এরা নিজেদের পুত্র, পরিবার, কন্যা তাদের কর্মসংস্থানের সুযোগ করে নিয়েছে, চাকরি বিক্রি করেছে, আর এখানে দাঁড়িয়ে বড় বড় ভাষণ মারছে আজকে এই নন্দীগ্রামের আন্দোলনকে অপমান করার জন্য। আর কিছু হালি লোক তারা এখানে আসেন হঠাৎ হঠাৎ করে। আমি জানতে চাই, এই আন্দোলনে সবচেয়ে বড় বেনিফিশিয়ারির নাম কি? সবচেয়ে বড় বেনিফিশিয়ারির নাম হলো এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সবচেয়ে বড় বেনিফিশিয়ারি তিনি। কংগ্রেসের মধ্যে থেকে যুব কংগ্রেসের নেত্রী ছিলেন, রাজীব গান্ধী তাকে করেছিলেন। তিনি সঠিক সময়ে রাজীব গান্ধীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। এরা আমাকে গদ্দার বলে, ওটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় গদ্দারের নাম হচ্ছে মমতা ব্যানার্জি। 98 সালে দল করার পরে কোথাও আশ্রয় পায়নি। অটল বিহারী বাজপেয়ী মহামানব, তিনি আশ্রয় দিয়েছিলেন যে বেটি বলে, কন্যা বলে বাংলার মেয়েকে। তাই এই দলটা সেদিন প্রতিষ্ঠা পেয়ে অস্তিত্ব রক্ষা করতে পেরেছিল 98 সালে। 2001 সালে অটলজির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। সবাই জানে। আপনি যদি নিচের দমে বলে ওরা অনেকে যে মুখ্য মমতা ব্যানার্জির এই লড়াই, ফেলানি মশাক, চম্পল সর্দার, নানুরের সোজপুর, অমুক তমুক, হেনা তেনা, ছোট আঙারিয়া। আরে আপনি যদি নিজের দমে মুখ্যমন্ত্রী হতেন, আপনার জনপ্রিয়তায় হতেন, তাহলে 2001 সালে আপনি মুখ্যমন্ত্রী হতেন। আর নন্দীগ্রামের জন্য আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন, তাই আপনাকে 13 বছর অপেক্ষা করতে হয়েছে, 98 সাল থেকে 2011 সাল। হ্যাঁ, আমি 1,10,000-এর কাছাকাছি ভোট পেয়েছি। আপনিও তো 1,08,000 ভোট পেয়েছেন। আপনাকেও যেমন মুসলমানরা ঢেলে ভোট দিয়েছে, পুরো একদম 195টা, 96টা।
নিজের ভোটও দিয়েছে, মৃত ভোটও দিয়ে দিয়েছে, ভুয়া ভোটও দিয়ে দিয়েছে। মুম্বাইতে আছে, গুজরাটে আছে, তার ভোটও বেড়ে দিয়েছে গড় চক্রবর্তী শামসাবাদে দাউদ করে। 50,000 হিন্দুও ভোট দিয়েছিল আপনাকে। আপনি অনেক কথা দিয়ে গেছিলেন নন্দীগ্রামের মানুষকে। নির্বাচনে হার জিত হয়। যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, তিনি 5ই জানুয়ারি 2021 হলদিয়ার হেলিপ্যাড ময়দানে সভা করতে এসেছিলেন বিধানসভার পরিবর্তন। সেদিন বলেছিলেন যে গোটা ভারতবর্ষে পিএম কিষাণ সম্মান নিধিতে বছরে 6,000 টাকা করে কৃষকরা পাচ্ছে, একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ আমার কাছে তালিকা পাঠায়